রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে করেন যে আজকে আপনি মারা গেছেন, আপনার গোসল চলতেছে, আপনার বাসায় সবাই কান্নাকাটি, বিষাদের ছায়া নেমে গেছে, সবাই দিশেহারা হয়ে গেছে, কান্নাকাটি প্রচুর, সবাই আর্তনাদ করতেছে। আপনার দাফনের কাফন পরানো শেষ, আপনার জানাজার নামাজ দেওয়া শেষ হয়ে গেল, দূর দূরান্ত থেকে লোকজন আসছে। মনে করেন এগুলো সব আপনার জীবনে হচ্ছে, চলমান। সবাই দূর দূরান্ত থেকে আসে আপনাকে কবরস্থ করার জন্য, দাফন কাফন শেষ করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে। জানাজার নামাজ শেষ হইল, জানাজার নামাজ শেষে আপনাকে কবরে নামানো হইল। বেশ প্রশ্নকারী ফেরেশতারা কতক্ষণে আসে, তাদের অপেক্ষায় আপনি আছেন। এভাবেই আসলে জীবন চক্রটা এভাবেই আসবে একদিন। প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর এর মধ্যে মানুষ আর জিন, এদের হিসাব নিকাশ হবে সম্পূর্ণ আলাদা ক্যাটাগরিতে। তো আমি যেটা বলতেছিলাম যে আপনারা নিজেকে কতটুকু প্রস্তুত করেছেন, বা আমি নিজেকে কতটুকু প্রস্তুত করেছি সেই কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য। ফেরেশতারা আসে, তিনটা প্রশ্ন করবে, আমরা সবাই জানি। আসলে সেই কবরের জন্য আমরা নিজেদেরকে কতটা প্রস্তুত করে রেখেছি, সেই উত্তরগুলো দেওয়ার জন্য আমরা নিজেদেরকে কতটুকু প্রস্তুত করে রেখেছি, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। ভাইরা, যারা এখনও গাফিল হয়ে আছেন, যারা নামাজের দিকে সামিল হতে পারেননি, যারা এখনও দুনিয়ার মোহে পড়ে আছেন, দুনিয়ায় প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে আছেন, দুনিয়াটাকেই প্রাধান্য দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা আল-আলা আয়াত নম্বর 16-17 বলতেছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কি দুনিয়া জীবনকে প্রাধান্য দিচ্ছ? ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, নিশ্চয়ই আখিরাত চিরস্থায়ী এবং সর্বোত্তম। আমি আসলে বলতে যাচ্ছি যে এই পৃথিবীটা, আমাদের যে এই জীবন, আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলে দিচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। যে আমাদের এই জীবনটা আল্লাহ তাআলা দিয়েছে পরীক্ষা মাত্র। আমাদেরকে জীবন মৃত্যুর খেলা যে খেলতেছে, এটা একটা পরীক্ষা। আমরা কর্মে কে উত্তম সেটাই দেখানোর জন্য আল্লাহ তাআলা এই জীবন মৃত্যুর খেলা খেলতেছে। তো আশা করি এই কথাগুলো আপনারা বিগত অনেক বড় বড় আলেম উলামা, মুহাদ্দিস, তাফসিরকারী যারা, তাদের কাছে শুনেছেন। আমি নতুন করে বেশি কিছু বলতে যাচ্ছি না। আমি এটাই বলতে যাচ্ছি যে আমরা কতটুকু নিজেদেরকে সেই পরকালের জন্য প্রস্তুত করে রেখেছি, সেই সওয়াল জবাব। আমরা আজকে নামাজের ব্যাপারে গাফিল। শীতকালীন বলি যে শীত বেশি নামাজের, আবার যখন গরম, অতিরিক্ত গরমের জন্য আবার বলি গরম বেশি। আসলে এগুলা অজুহাত দিয়ে নিজেকে কি প্রমাণিত করতে যাচ্ছেন? কালকে যদি মারা যান, কেউ আপনাকে গ্রহণ করবে না। সেই 5 তালা থেকে নিচতলা, সেই আপনার রাজপ্রাসাদ থেকে আপনাকে মাটির নিচে নামাবে। কয়েক ঘন্টা আপনাকে সব কিছু প্রসেস করে, কার্যক্রম শেষ করে, আপনার দুনিয়ার যে কার্যক্রম সব কিছু শেষ করে আপনার কবরস্থ করবে। দাফন কাফন শেষ হয়ে গেলে আপনাকে মাটি চাপা দিয়ে চলে আসবে। আমি হয়তোবা দাওয়াতটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, এটার জন্য আল্লাহ তাআলা আমাকে কিছু সওয়াব হয়তোবা দান করবেন। কিন্তু আমি চাচ্ছি আপনারা সবাই, এখনও সময় আছে, এখনও আপনি ব্যাক হওয়ার সময় আছে। আপনার যে জীবনের অতিবাহিত করেছেন, যে সময়গুলো চলে গেছে বিগত, সে সময়গুলো তো চলেই গেছে, সেগুলোর হিসাব নাই, বাদ দিলাম। সামনে যে সময়গুলো আসতেছে, বা যে কদিন পাবেন, আমি আপনি পাবো, অবশ্যই এই সময়গুলোকে আল্লাহর দ্বীনের কাজে লাগাইতে হবে। আল্লাহ কিন্তু আমাদের প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছে। আমাদের উচিত নিজে আমল করা, নিজে নামাজ পড়া, অন্যকে উপদেশ দেওয়া, অন্যদেরকে দাওয়াত দেওয়া। আমরা কিন্তু এই প্রতিশ্রুতি
দিয়েই আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পৃথিবীতে আসছি, যে আমরা তোমার কালেমার দাওয়াত সবার কাছে পৌঁছাই দিব, তোমার নামাজ সব কিছু সবাইকে বোঝাবার চেষ্টা করব। তো আমরা যারা বুঝেও যারা আমল করি না, এদের জন্য তো অনেক অবশ্যই ক্ষতিগ্রস্ত। আর যারা না বুঝে এখনও গাফিল হয়ে আসি, অন্যায়ের সাথে লিপ্ত হয়ে আসি, অন্যায়ের সাথে জড়িত হয়ে আসি, আমরা অবশ্যই এখনও সময় আছে, আমরা পিছনে সব কিছু ফেলে দিয়ে সামনে যেন নতুন করে অগ্রসর হয়ে আমরা যেন ভালো আমল করতে পারি, নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের এই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমি উদাত্ত আহ্বান জানাবো অভিভাবক এবং অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা প্লিজ নামাজ পড়ুন, ইসলামের পথে আসুন, ইসলামের যে ইমানের যে নিয়মকানুন কর্মকাণ্ড সব কিছুর সাথে আপনি সম্পৃক্ত হন। চেষ্টা করুন সাধ্যমতো সব কিছু পালন করার। হজ, যাকাত যদি এগুলো সবার জন্য ফরজ নয়, কিন্তু নামাজ সবার জন্য ফরজ। অতএব আপনারা নামাজ পড়বেন, যাকাত দিবেন, হজ করার সামর্থ্য থাকলে অবশ্যই হজের নিয়ত অবশ্যই রাখবেন। আল্লাহ তাআলা যেন নিয়ে যায় সবাইকে। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।